হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নতুন ছোট্ট ব্লগ নিয়ে। তো তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সকালে মা তো নেই, এখন সকালে কি কাল থেকে তো মা নেই, তো আমাকে একা করতে হচ্ছে। তো দেখো কত তাড়াতাড়ি এরকম এখানে ছেলে খাবার বসিয়েছি, এখানে চা হয়ে গেল, আর বাইরের উনানে আমার চালের রুটি বানানো হয়ে গেল। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, অনেকক্ষণ থেকেই বানাচ্ছি। এই দেখো অনেকক্ষণ থেকেই বানাচ্ছি, কিন্তু তোমার দাদা একটু মোবাইলটা নিয়ে কাজ করছিল, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এই দেখো আমার রুটিগুলো হচ্ছে, রুটিগুলো হয়ে গেছে। তো দেখো আমার রুটিগুলো হয়ে গেছে, চাও হয়ে গেছে, ছেলেকে খাওয়াবো, মেয়েকে খাওয়াবো, সবকে খেতে দেবো। আর সব কাজ হয়ে গেছে সকালে, মানে বাইর ঝাড় দেওয়া, জল আনা, রান্নার রুম গোছানো সব হয়ে গেছে, কিন্তু একটা কাজ হয়নি, ওটাও বড় কাজ আছে, বাসন ধোয়া, ওটা হয়নি, ওটা করতে পারিনি। তো ভাবলাম দেরি হয়ে যাচ্ছে, আগে নাস্তাটা বানিয়ে খেতে দিই, কারণ আমার ছেলে তো কাঁদবে, তোমরা তো জানো খিদা লাগলে আর বেশি কাঁদবে। তো সেই জন্য নাস্তাটা বানাচ্ছি, আগে খেয়ে নিবো, খেতে দিব, তারপর বাসনটা ধুবো। তো চলো সারাদিন কীভাবে কাজগুলো করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটাই দেখবে, স্কিপ করবে না। আর তোমরা ব্লগ দেখছো ঠিকই কথা, কিন্তু শেয়ারও করছো না, সাবস্ক্রাইবও করছো না, অবশ্যই করবে ওটা। তো চলো সঙ্গে রাখো। চা নিয়ে বসে পড়লাম, এই দেখো আমি আর আমার মেয়ে নিয়ে বসে পড়লাম। আর এই যে চালের রুটি, সত্যিকারের গরম গরম চালের রুটি খেতে খুবই মজা লাগে। আমার দাদার প্রিয় হচ্ছে রুটি এটা, জানো তো, আটার রুটি, ময়দার রুটি, আলু রুটি, কপি রুটি, যেটা দিয়েই বানাও ওকে ভালো লাগেনি, কিন্তু ও চালের রুটি খুব খাই। কালকে আবদার করে আমাকে বললো যে চালের রুটি বানাও, খাবো, খেতে ইচ্ছা করছে। তা আমি ভাবলাম ঝামেলা তো রয়েইছে, ওটাকে বাঁধতে হবে, চালটাকে ভেজাতে হবে, বাঁধতে হবে, বানাতে হবে, অনেক কি অসুবিধা। ভাবলাম যে না, আবদার করে যখন বলছে তা বানিয়ে দিই। তো এই যে বানিয়েছি, গরম গরম খুব ভালো লাগছে। আমরা চা দিয়েই খাই। আমার দাদা এখন আসেনি, মুখ দিচ্ছে, এরকম আমার মেয়ে খাচ্ছে, এরকম আমার মেয়ে খাচ্ছে, আমিও খাচ্ছি। কিন্তু আমার ফুসফুসটা জানি না এখন কী করবে। দেখো এমনি হ্যালো, রুটি খাও, রুটি খাও না বাবা, খাও। তো দেখেছো ও তো ওরকমে খাবেনি এত সহজে, তো ওকে খুব মানে ভুলিয়ে খাওয়াতে হবে। তো চল আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আমি চা নাস্তা খেয়ে নিলাম। এই দেখো বিছান টিছান সব পড়াই নিয়েছিল, কারণ আমি ঘুমিয়েছিলাম। আর এই দেখো এই সাইডে তখন দাদা ঘুমিয়েছিল। তো দেখো বিছান পুরো এলোমেলো হয়ে আছে, জানো তো, এগুলো এখন গোছানো হয়নি। আর রান্নার রুমে তখন অনেকই কাজ বাকি আছে। এখন রান্নার রুমে এই দেখো এতটা বাসন আছে, সব এখন ধুবো। আর এই দেখো এগুলো গুছিয়ে ঝাড় দিয়েছি, কিন্তু আবার এদিক ওদিক হয়ে গেছে। তো আগে আমি ভাতের এই হাঁড়িটা ধুয়ে ভাতটাকে কারেন্ট চুলায় বসিয়ে দেবো, তো ভাত হতে থাকবে, তারপরে আমি বাসনটা ধুবো, এগুলো গোছাবো। তো চলো আগে হাঁড়িটা ধুয়ে দিই। দেখো ভাতের জলটা বসিয়ে দিলাম, আর চাল তো কালকে বেছেই রেখেছি, তো কোনো অসুবিধা আমার হবে নি এখন ভাতটা হওয়ার সময়। তো চলো বাসনটা গুছিয়ে সব ধুয়ে নিয়ে আসি। তো এই দেখো ফ্রেন্ডস, আমার বাসন ধোয়া হয়ে গেছে, সব অনেকটাই বাসন ছিল, দেখো ধোয়া হয়ে গেছে। তো চলো রান্নার রুমে চলি। তো এই দেখো ফ্রেন্ডস, আমার ছেলের কাণ্ড দেখো, এই দেখো ওষুধ এনেছি, ওকে খাওয়াবো বলছি, তো দেখো পালিয়ে গেলে, দেখো বুঝেছো, পালিয়ে গেল। ও এখন না অনেক বদমাস হয়ে গেছে। তো চলো ওকে আগে ওষুধটা খাবিয়ে। এই দেখো দিদির কাছে এসে বসে পড়লো, দেখেছো কি? নাই ওষুধ খা, ওষুধ আরেকটা আরেকটা একটা উঠ করো, আরেকটু হ্যালো পড়ে গেছে। আচ্ছা মুছে দেবো, করো তুমি বদমাশি করছো। চলো ছেলে ওষুধ খেয়ে নিয়েছে, মেয়ে একটু লেখাপড়া করছে, স্কুল যায়নি, সারা রাত পা ব্যথা। তো বাইরে একটু রোদ্রু রোদ্রু ভাব দেখা যাচ্ছে, দেখেছো। তো চলো ভেজা কাপড়গুলো যে আছে সেইগুলোকে একটু বাইরে মেলে দিই। তো দেখো সব কাপড়গুলো মেলে দিলাম চারিদিকে। তারপর চলে এসেছি এই রুমে, এবার এই রুমটাকে গোছাবো, বিছান তুলবো। তো চলো, আমরা তো সব সময় রেডি থাকি সংসারের সঙ্গে, সময়ের সঙ্গে, মানে কাজগুলোকে গোছাতে হবে, মানে একটা লড়াই। সকালে উঠেছি মানে লড়াই করতে হবে কার সঙ্গে? সময়ের সঙ্গে, যাতে সময়টা না পেরিয়ে যায় আর আমার কাজগুলো না পিছিয়ে যায়, যেন সময়ে থাকতে থাকতে আমাদের কাজগুলো সব গুছিয়ে নিই। সেই জন্য আমরা প্রতিদিন লড়াই করি সময়ের সঙ্গে। তো চলো কাজগুলোকে গুছিয়ে নিই।
আর একটু আলু দেবো। তো চলো রান্নাটা করি, তারপরে তোমাদের সঙ্গে। তো এই দেখো ফ্রেন্ডস, এই যে এই সবজিটা বানিয়েছি, আর ওটা বানাবো না, ওটা রেখে দেবো গুছিয়ে বেছে। আর এই দেখো উনানে আমার ভাতটা হয়ে গেছে এখানে, এই দেখো। আর এই দেখো ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা আস্তে আস্তে এখানে দিতে। দেখো ফ্রেন্ডস, এই দেখো তরকারিটা বসাচ্ছি আমি। এরকম আলুটা ভেজে মশলাটা দিয়ে দিয়েছি। তো তরকারিটা আমি বসিয়ে নিই, সবজি টবজি সব বানিয়ে নিয়েছি। তারপরে আবার ডিম আলুর তরকারিটা করতে হবে। তো চলো তরকারিটা বসিয়ে দিই। ফ্রেন্ডস, আমার রান্না কমপ্লিট। এরকম ডাল আর এরকম শাকের সবজি ফুটেছি, খুব ভালো হয়েছে। আলুটুকু খেলাম একটু ভাত দিয়ে। তো চলো, আরও অনেক কাজ আছে, রান্না হয়েছে। এবার সমস্ত ঘরগুলোকে গুছিয়ে ঝাড় দিব। ঝাড় দিয়ে আর এই দেখো ধনিয়া পাতা পেকে গেছিলো, তো আমার মেয়ে এরকম বেছে বেছে রাখছে। আর দেখো বাসন ধুবো, ঘর ঝাড় দিব, তার সঙ্গে আরও কাজ আছে। এরকম ঘুটাগুলো সেই লাইনের ওখানে নিয়ে গিয়ে মেলে বলতে চলো মেলি আগে। তো এই দেখো ঘুটাটা বের করেছি, দেখো আমার মেয়ে দেখো বলছে আমি মেলে দেবো। তো এই দেখো দুটা ঝড়াই বের করলাম। তো চলো আমিও ঝটপট মেলে দিই। তো এই দেখো আমার পুরো ঘুটা মেলা হয়ে গেছে। চল চল একটা দিন। আর এই কাপড়গুলো তো শুকিয়ে গেছে, এগুলোকে এবার তুলে নিয়ে চলে যাই। ঘুম থেকে ঘুমিয়েছিলাম, একটু ছেলেকে নিয়ে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে মাত্র উঠেছি, তো সমস্ত কাজ পড়ে আছে। দেখো কাপড় চোপড় পড়ে আছে, থালা বাসন ধুতে আছে, তো ওগুলো এখন সব ছাড়তে হবে। এই দেখো এলোমেলো করে দিয়েছে ছেলে, একেবারে সব গুছিয়েছিলাম। রান্নার রুমেও কাজ বাকি আছে, তো চলো কাজগুলোকে করি একের পরে। বাসন কুসন সব আছে, তো চলো কাজগুলোকে গুছিয়ে নিয়ে জানো। তো ফ্রেন্ডস, আমি দেখো ঘরটার ঝাড় দিয়ে দিয়েছি, একেবারে গুছিয়ে বাসন টাসন সব গুছিয়ে। আমার ছেলেটা কোথায় গেছে তাকে একটু দেখি, ওর বাবা ওর বড় মাদের পাশে আছে, ওদিকে গিয়েছে। তো চলো একটু ঘুরে আসি। আমার ছেলে এসে গেছে, ও খাচ্ছিল, খাওয়া হয়ে গেছে। তো বাটিটা দাও আমাকে, দাও। চলো সুইটার টপি করবে, চলো। তো এই দেখো বন্ধু, এই দেখো আমার ছেলে কোথায় এসেছে। এই দেখো তোমার দাদা একটু কাজ করছে, তোমাকে দেখাইনি, একটু কাজ করছে, চুল দিচ্ছে। আমাদের এটা মাজার, 7 তারিখে উরুস আছে, এভাবে কাজে লেগেছে। 2টার থেকে লেগেছে কাজে, কাজ করছে। তো দেখো বন্ধু, আমি আমার ছেলে বাইরে দেখিয়েছি একটু, এদিকে আমার ছেলে একটা কাজে বসে আছে। তো তোমরা আমার ব্লগগুলো দেখবে, ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, বেশি বড় করছি না, ঠিক আছে? আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। কালকে আসছি আবার একটু নতুন সত্য ব্লগ নিয়ে। বাই বাই বলে দাও তুমি, বাই হাত দিয়ে আটা করে দাও তুমি, বাই বাই বলো, বাই।